হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো। তো তোমাদের সাথে একটা রেসিপি ভিডিও শেয়ার করছি। তো এটার নামটা কি তোমরা ততক্ষণ গেস করতে থাকো, আমি ভিডিওর লাস্টে বলে দেবো। তো এটা একটা ওয়ান পট রেসিপি আর একদম 10 মিনিটের মধ্যেই হয়ে যায়। ঘরে যদি একটু চিংড়ি মাছ থাকে তাহলে অনায়াসে এটা তৈরি করা যায়। তো ফার্স্টে তো দেখলেই আমি চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, যদিও বা এটার কোনো প্রয়োজন নেই, এর মধ্যে নুন হলুদ দিয়ে দিলেই হয়ে যায়। আসলে আমি অনেক রকমের মাছ মাখাচ্ছিলাম, তো সেই কারণে আমি এর মধ্যে চিংড়ি মাছটাও মাখিয়ে নিয়েছি ভুল করে আর কি। তো ফার্স্টে আমি চিংড়ি মাছটা দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম টক দই, ফেটিয়ে নিয়েছিলাম। অবশ্যই টক দইটা তোমরাও ফেটিয়ে নেবে, নাহলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা আছে। তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম সর্ষে আর পোস্ত বাটা। তোমরা চাইলে কারো যদি প্রবলেম থাকে পোস্তটা অ্যাভয়েডও করতে পারো, কিন্তু সর্ষে দিতেই হবে, নইলে কিন্তু ভাপা রেসিপি হবে না। আর তার মধ্যে আমি অল্প একটু মগজদানা বাটা দিয়েছিলাম, একটু অন্যরকম ফ্লেভার যাতে অ্যাড হয় সেই কারণে। তোমরা এর মধ্যে নারকেল কুচিও দিতে পারো, মানে নারকেল কুচি করে বা গ্রেটারে ঘষে মানে কুড়িয়ে আর কি দিতে পারো। আমি এখানে নারকেল ব্যবহার করি। নারকেলের দুধও দিতে পারো, আমি এখানে নারকেলের কোনোটাই ব্যবহার করিনি। তো তারপরে একটু দিয়ে দিয়েছিলাম লঙ্কা বাটা। এখানে গুঁড়ো লঙ্কা ইউজ করা যায়, তবে আমার বাড়িতে তো কেউ লঙ্কা গুঁড়ো খায় না, সে কারণে আমি লঙ্কা বাটা দিইনি। আর দিয়ে দিয়েছিলাম বেশ কতগুলো গোটা লঙ্কা। এরপরে একটু হলুদ দিয়েছিলাম, আমার মনে হচ্ছিল আরেকটু হলুদ লাগবে, সে কারণে হলুদ দিয়েছিলাম। আর বেশ খানিকটা সর্ষের তেল এর মধ্যে অ্যাড করতে হবে। তো তোমরা চাইলে এই ভাপাটা হয়ে যাওয়ার পর যখন ঢাকনা খুলবে তখন একটু দিয়ে আবার ঢাকনাটা আটকে দিতে পারো। আবার চাইলে এর মধ্যে দিলে ফ্লেভারটা একটু বেশি ভালো আসে, তো আমি এর মধ্যে দিয়ে মাখাই। ভাপাতে সবসময় মানে সর্ষের তেল দিয়ে মাখালেই ভাপাটা বেশি ভালো হয়। তো আমি তো দেখছো ভালো করে দলাই মলাই করে মাখিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে ব্যাস এটা বন্ধ করে আর স্টিম দিতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে স্টিম আমি দিয়েছিলাম। চিংড়ি মাছের সাইজগুলো জানিও। আর তোমরা কে কে আমার ভিডিও এরকমভাবে দেখতে পছন্দ করছো অবশ্যই করে আমাকে জানিও, তাহলে আমি বুঝতে পারবো যে কেমন কি করতে হবে না হবে। তো এই তো তোমাদের সাথে গল্প করতে করতে আমি এখানে জলটা হালকা করে গরম করে নিয়ে তার নিচে একটা মানে স্ট্যান্ড মতো বসিয়ে টিফিন কারিটা দিয়ে আর ওপর থেকে চাপা দিয়ে দিয়েছিলাম। মোটামুটি 10 মিনিট মতো ভাপিয়ে নিয়েছিলাম, 10 থেকে 12 মিনিট। আর তাতে করে চিংড়ি মাছটা খুব সফট হয়। এই ছিল আজকে।